আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন। আপনাদেরকে আমার হোম ট্যুর ব্লগে ওয়েলকাম করছি। একটা ঘর শুধুমাত্র ইট পাথরের একটা দেওয়াল হয় না। একটা ঘরের সাথে মিশে থাকে অনেক অনেক ইমোশনস, অনেক অনেক স্মৃতি। আমার বাচ্চাদের বেড়ে ওঠা। আমার বিয়ের পর আমাকে এই ঘরেই ওঠানো হয়েছিল অ্যান্ড এখন আলহামদুলিল্লাহ আমার ৭ বছরের সংসার। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমাদের ঘরের মূলত হচ্ছে ২ টা এন্ট্রান্স, বাট মেইন গেটটা সবসময় খোলা হয় না। সবসময় এই দরজাটাই খোলা হয়, যেটা একটু আগে দেখালাম। আর এটা হচ্ছে মেইন ডোরের এন্ট্রান্স, যেটা দিয়ে ঢুকলেও ড্রয়িং রুম, অ্যান্ড যেটা আমরা রেগুলার ইউজের জন্য দরজা রেখেছি ওইটা দিয়ে ঢুকলেও ড্রয়িং রুমই। তো আমার ড্রয়িং ডাইনিং হচ্ছে একসাথেই। অবভিয়াসলি আমার ব্লগ যেহেতু জানালা খুলে সুন্দর করে পর্দা সরিয়ে শুরু হয়, তো আজকের ব্লগেও সেটা দিয়েই শুরু করলাম। এই তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের স্পেস। আর ড্রয়িং রুমের এক পাশে রেখেছি সোফা, আর এগুলো হচ্ছে আমার বিয়ের সোফা। আর এই সোফাগুলো অলওয়েজ কাভার দেওয়া থাকে, যেহেতু ঈদ চলছে তাই একটু কাভারটা খুলে রেখেছি। আর ড্রয়িং রুমে দেওয়ালে তেমন কিছুই নেই, জাস্ট একটা সিনারি আছে আর এই দেওয়ালে একটা ঘড়ি আছে। আর এই দেওয়ালে আমি চিন্তা করছি যে একটু একটু ডেকোরেশন করব। আসলে আমার ঘরের কালারটা একটু ফ্যাকাশে হয়ে আসছে, যে কারণে কালার করাতে হবে, দেন আমি ডেকোরেশনের চিন্তা ভাবনা করব। আর আমার ঘরটা ঈদের সময় কিংবা মেহমান আসলে এভাবেই হচ্ছে ড্রয়িং রুমটা আমি ডেকোরেশন করে থাকি। আর এটা হচ্ছে আমার ঘরের ডাইনিং স্পেস। আর ডাইনিং স্পেসটাও আমি এখন আপাতত যেরকম ছিল সেরকমই ভিডিও করেছি, বাট যখন ঈদের সময় কিংবা মেহমান আসে ঠিক এভাবেই হচ্ছে এটা ডেকোরেশন করা থাকে। আমার ডাইনিংটা তো দেখতেই পাচ্ছেন, 6 সিটারের একটা টেবিল। তো ডাইনিং রুম থেকে ডান দিকে গেলেই হচ্ছে আমাদের কিচেন, বেডরুম এগুলো, অ্যান্ড বাম দিকে গেলে হচ্ছে একটা কমন ওয়াশরুম, যেটা সবার ইউজের জন্য। যেহেতু কমন ওয়াশরুম সবাই কিন্তু ইংলিশ কমোড ইউজ করতে পারে না, যে কারণে এটা বাংলা কমোড রাখা হয়েছে। তো কমন ওয়াশরুম থেকে বের হয়েই আমরা হচ্ছে চলে যাব একটা গেস্ট রুমে। এই রুমটা গেস্ট রুম হলেও আপাতত আমরাও এটাতে থাকি, কারণ একটু যেহেতু গরম পড়ছে, আর এই রুমটা না গরম পড়লে একটু ঠান্ডা থাকে। তো এটা আগে আমার শাশুড়ির রুম ছিল, এখন এটা আমরা থাকি আর কি, যেহেতু আমার শাশুড়ি নেই। তো এই যে এই ফার্নিচারগুলো দেখছেন, এগুলো আমার শাশুড়ির বিয়ের ফার্নিচার, কিন্তু এখানে আমার কিছু বইও রাখা আছে। হ্যাঁ, আমি টুকটাক লেখাপড়াও করি। তো যাই হোক, এখানে যে ২ টা আলমারি আপনারা দেখতে পাচ্ছেন, একটা গাছের একটা স্টিলের, এই আলমারিগুলো ৫০ বছর পুরনো। তো আমি ভিডিও করার সময় কথা বলে ভিডিও করছিলাম, যে কারণে একটা কোরিয়ান হার্টও দিয়ে দিলাম। আসলে এটা কোরিয়ান হার্টেরই যোগ্য। এই যে চেয়ারগুলা, এগুলোও অনেক বছর পুরনো। তো বাট আলমারিগুলো হচ্ছে আমার শাশুড়ির বিয়ের। আর এই খাটটা ওরা বিয়ের আগে হচ্ছে বানিয়েছিল, মানে ঘরে ঢোকার আগে আর কি। আর এখানে ছোটোখাটো একটা ব্যালকনি আছে, যেখানে অনেক মেসি হয়ে আছে, যেটা আমি আপনাদেরকে নাই দেখালাম। আর ব্যালকনিটা আসলে এত ছোট, যেটা ডেকোরেশন কিংবা দেখানোর মতো কিছুই নেই। আর এই তো এখানে একটা দোলনা রেখেছি, যেটাতে আমার মেয়ে চড়ে। আর আমি গোছানোর পর একটা ক্লিপ নিয়েছি, গোছানোর পর এই রুমটা এরকমই থাকে। আর আসলে ঘরে গোছানো থাকে বলতে কোনো কিছু নেই। আমার ঘরে যেহেতু বেবিরা আছে, ওরা একটু পরে নষ্ট করেই ফেলে। অ্যান্ড দেন ড্রয়িং রুম থেকে সামনে যেতেই ২ টা পর্দা দিয়ে রেখেছি, যেহেতু গেস্ট আসলে যাতে পর্দা দিয়ে মানে আমি আমার কাজ করতে পারি আর কি। অ্যান্ড আপনাদেরকে নিয়ে এসেছি কিচেন রুমে। তো কিচেন রুমে ঢুকতেই ডান পাশে বাম পাশে পড়ে হচ্ছে একটা র্যাক, আর যে র্যাকটা আমার মোটেও পছন্দ না। তো যাই হোক, এখানে ২ টা গ্লাভস রেখেছি, ইমার্জেন্সিতে লাগে। আর এখানে আমি আমার যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস রেখেছি, যেগুলো আমার প্রতিদিনের কাজে ইউজ হয়। আর এই তো কিচেনটাকে একটু হালকা পাতলা ডেকোরেশন করেছি। কিচেনের জানালা আজকে খোলা হয়নি, তো জানালাটাও খুলে দিলাম। কিচেন থেকে খুব সুন্দর আলো বাতাস আসে, মানে কিচেনের জানালা দিয়ে আর কি। আর এই চুলাটা নাই দেখালাম, চুলার অবস্থা খুবই বাজে। তো আমার রিসেন্ট হচ্ছে চুলা চেঞ্জ করতে হবে, দেখি কবে পারি।
অ্যান্ড দেন এখানে উপরে থাকে আমি রেখেছি কিছু হাঁড়ি পাতিল, যেগুলো আমার রেগুলার ইউজ হয়, যেগুলোতে রান্নাবান্না করি। তারপর এই পাশে রেখেছি বড় বড় কন্টেইনার, যেগুলোতে মানে গ্রোসারি আইটেমগুলো, যেগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন হয়, সেগুলো রেখেছি। অ্যান্ড এ পাশে ঝাঁকি, বোল সব কিছু রেখেছি। অ্যান্ড দেন এটা হচ্ছে বেসিন। আর এই যে নিচে হচ্ছে আমার ক্যাবিনেট করা নেই, তো আমি কিছু বড় বড় ড্রাম রেখেছি, এগুলোতে চাল মানে এইসব জিনিস আর কি রাখা। তারপর কিচেন থেকে আমরা বের হয়ে যাব। এই হচ্ছে আমার ফুল কিচেন, খুব ছোট্ট টাইনি কিচেন আমার। তো যাই হোক, এই কিচেন থেকে বের হয়ে অ্যান্ড দেন আমরা যাব একটা বাচ্চাদের প্লে রুম বলা যায় এটাকে। রুমটাতে আসলে কোনো খাট দেয়নি, যেহেতু বাচ্চারা কোনো ছোট, ওরা খেলাধুলা করে। দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের সাইকেল রাখা। এই রুমটাতেও বেশ ভালোই আলো বাতাস আসে, মানে দক্ষিণা বাতাস যেটা পাওয়া যায়, এটা আসলে একদম মন শান্তি করা। আর এই তো আমি টেন্ট হাউসটা আপাতত বোটে রেখেছি, এটা অলওয়েজ খোলা থাকে, আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন হয়তোবা। এরপর এখানে একটা ফ্রিজ রাখা। এই যে লম্বা ফ্রিজটা, এটা হচ্ছে আমার বিয়ের ফ্রিজ। তো আমার যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ গেস্ট আছে, তো আমার একটা ফ্রিজে হয় না। অ্যান্ড দেন আমি এই ফ্রিজটা হচ্ছে কিনেছি। তো অনেক বেশি গেস্ট আসলে ফ্রিজটা আমার প্রয়োজন পড়ে, একটা ফ্রিজ দিয়ে হয় না। যেমন ঈদ, কোরবান এই সময়গুলোতেও হচ্ছে 2টা ফ্রিজ লাগে। আমাদের শ্বশুরবাড়িতে আমার আলহামদুলিল্লাহ অনেক মেহমান। আর এই যে লম্বা ফ্রিজটা, এটা তো আমার বিয়ের ফ্রিজ বললামই। এই তো আমার বাচ্চাদের খেলাধুলার জিনিস। আর এইদিকে দরজার পেছনে আমি রেখেছি জায়নামাজ, নামাজের ওড়না, এগুলো জিনিসগুলো এখান থেকে নিয়ে হচ্ছে ইউজ করতে সুবিধা হয়, যে কারণে আমি দরজার পিছনে এগুলো রেখেছি। আর এই তো আমার বাচ্চার নিউলি সাইকেল, সে এই সাইকেলটা নতুন পেয়েছে তার মামার কাছ থেকে। তারপরে এই রুম থেকে বের হয়েই হচ্ছে মাস্টার বেডরুম। আমার ঘরের প্রত্যেকটা রুম আমি খুবই মিনিমাল রাখার চেষ্টা করেছি। খুব বেশি ফার্নিচার নিয়ে হিজিবিজি করা আমার পছন্দ না। আর যেহেতু বাচ্চারা ছোট, তো ওরা খেলাধুলা করে, রুমের খাটের উপরে দেওয়ালটা আমি জাস্ট একটু কিছু সিনারি দিয়ে হচ্ছে ডেকোরেশন করার চেষ্টা করেছি। অ্যান্ড খাটের সামনেই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, অ্যান্ড খাটের ডান পাশে হচ্ছে আমার ওয়েড্রপের উপর একটা ঝুড়ি রেখেছি, যেটার মধ্যে নিত্য প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো আছে। এরপর ওই পাশে হচ্ছে একটা আলমারির উপর অনেক কিছু আছে, যেগুলো আপনাদেরকে দেখালাম না। এদিকে একটা জানালা আছে, জানালা দিয়ে একটু আলো আসে, বাট বাতাস তেমন একটা আসে না। অ্যান্ড দেন এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আচ্ছা, একটা খুলেই দেখাই। ড্রেসিং টেবিলের উপরের সাইডে আমার যত সব প্রসাধনী আছে সেগুলো রেখেছি। আর এখানে যতগুলো পারফিউম, আতর দেখা যাচ্ছে, এগুলো একটাও কেনা না, এগুলো সব গিফটের। আর এগুলো হচ্ছে জমজমের পানি। আর উপরের সাইডে আমি এগুলো প্রসাধনী রেখেছি, আর নিচের সাইডে আমার মেকআপের টুকিটাকি জিনিসগুলো, আর বক্সের মধ্যে আমার এই টুকটাক জুয়েলারিস এই জিনিসগুলো আছে। তারপর নিচেরটা হচ্ছে আমি একদম যা তা দিয়ে জাম করে রেখেছি। যাই হোক, এই ড্রেসিং টেবিলটা মোটামুটি সবসময় অগোছালোই থাকে, এখন যাও একটু গুছিয়েছি ভিডিও করার জন্য। আর এই তো আমি আমি আমাকে দেখতে খুবই বাজে দেখাচ্ছে, তাই দেখালাম না ভালো করে। অ্যান্ড দেন এটা আমার একটা ফুল মিরর, যেটাতে আমি রেডি হওয়ার সময় আমার টপ টু বটম হচ্ছে নিজেকে চেক করে নেই। অ্যান্ড এই যে আলমারির পাশেই হচ্ছে ওয়েড্রোবের উপর টিভি রাখা। আর এই তো এটা আমার খাট। আর পুরো রুমটা খুবই কম ফার্নিচারের মধ্যে একটু বড় সড়ো করে রেখেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ঘরটা আমি আমার মনের মতো করে সাজিয়েছি। অ্যান্ড দেন মাস্টার বেডরুমের সাথে অবশ্যই বাথরুম আছে, তো আপনাদেরকে একটু বাথরুমটাও দেখিয়ে দিলাম। আর এই বাথরুমটা হচ্ছে ইংলিশ কমোড দেয়া। বাথরুমের আয়নার শেলফে আমি জাস্ট কিছু রেগুলার ইউজের প্রসাধনী সামগ্রী রেখেছি, এই যেমন শাওয়ার জেল, শ্যাম্পু, ফেস ওয়াশ, এই টাইপের জিনিসগুলোই আর কি। অনেকেই বলে ঘরের মানুষ কীরকম পরিষ্কার কিংবা কী ধরনের মানুষ, সেটা তাদের বাথরুম পরিষ্কার দেখলেই বোঝা যায়।
আমার বাথরুমটাও আমি অলওয়েজ ক্লিন রাখার চেষ্টা করি। তো যাই হোক, এই ছিল আমার আজকের হোম ট্যুর ব্লগ। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিভাবে সাজিয়েছি কিংবা আরও কীভাবে সাজাতে পারি, কোনো টিপস থাকলে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।